परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायेरा। विपद যখন আমাদের জীবনটাকে পুরো নষ্ট করে দেয়, দেখবেন যখনই কোথাও যাচ্ছেন, যা কিছু ভাবছেন বা কোনো যদি শুভ কাজ করতে যাচ্ছেন বা রাস্তাঘাটে বেরোচ্ছেন, হঠাৎ হঠাৎ করে বিপদ আপনার যেন লেগেই থাকে। ছোটখাটো বিপদ থেকে শুরু করে ভয়ানক বিপদ পর্যন্ত আপনার পরিবারের কারোর না কারোর সাথে যখন ঘটতে থাকে, তখনই বুঝবেন যে এই সমস্যাটা কিন্তু আপনার গৃহে রয়েছে এবং তৎক্ষণাৎ এই বিশেষ কর্মটি কিন্তু অতি অবশ্যই পালন করবেন। আজকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকেই কিন্তু একটি বিশেষ কর্ম করবেন, যার মধ্য দিয়ে সহজেই বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছুকে আমরা প্রত্যেকেই দূর করতে পারবো। এই যে বিপদ হঠাৎ হঠাৎ করে আসে, বিপদ এলে তৎক্ষণাৎ আপনারা একটি মহামন্ত্র কিন্তু জপ করবেন। সেই মহামন্ত্র আমরা প্রত্যেকে জপ করার সাথে সাথে কিন্তু বিপদ অনেকটা কেটে যাবে। আমরা যদি নিয়মিত পরম পিতাকে মেনে চলতে থাকি, পরম পিতার আদেশ নির্দেশ মেনে যদি চলতে থাকি, তাহলে এই যে আমাদের কর্মগুণে, অর্থাৎ আমরা হয়তো এমন কিছু কর্ম করেছি যার পাপের ফলে আমাদের বিভিন্ন রকম বিপদ আপদ গ্রহদোষ নেমে আসে, এই কর্মগুণেই কিন্তু বিপদ রোগ শোক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সমস্ত কিছুকেই আমরা ভোগ করে থাকি। তো সেগুলোকে খণ্ডন করতে গেলে আমাদেরকে কিন্তু এর থেকে মুক্তি লাভ করার জন্য অতি অবশ্যই পরম পিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তার বলা কর্মগুলোকে মেনে চলতে হবে। সেই পাপকে খণ্ডন করতে গেলে পুণ্য কর্মের দ্বারা তাকে ডাকার মধ্য দিয়ে তার আশীর্বাদে তবেই কিন্তু সেটাকে খণ্ডন করতে পারবে এবং সহজেই তার আশীর্বাদ আমাদের জীবনটাকে ধন্য করে তুলতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদের প্রত্যেককে একটি বিশেষ কর্ম করার কথা বলেছেন। তো চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। আজকের পবিত্র বিপত্তারিণী ব্রত অনেকেই পালন করছেন, অনেকেই বলে থাকেন যে এই বিপত্তারিণী ব্রত পালনের মধ্য দিয়ে সহজেই বিপদকে আমরা দূর করতে পারি। মা বিপত্তারিণীকে সন্তুষ্ট করতে গেলে, প্রকৃতরূপে বিপদকে তাড়াতে গেলে আমাদেরকে কিন্তু আগে সঠিক হয়ে উঠতে হবে। আর যতদিন আমরা সঠিক হয়ে উঠতে পারছি, মা বিপত্তারিণীর ব্রত আমরা যতই করি না কেন, পূর্ণ ফল কিন্তু আমরা সহজে লাভ করতে পারবো না। আমরা যদি না তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, শুধুমাত্র ডালা সাজিয়ে পূজা দিলেই কিন্তু পূজা সম্পন্ন হয় না। তাকে আমাদের নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। তিনি যে কর্মগুলো দিয়েছেন সেই কর্মগুলো যতদিন না আমরা করছি, ততদিন পর্যন্ত আমরা কিন্তু তার আশীর্বাদ কখনোই লাভ করতে পারবো না। তো আমাদেরকে আগে তার পথে তাই তো চলা লাগে। আমরা প্রত্যেকেই কিন্তু বাঁচতে চাই, বাড়তে চাই। আমরা প্রত্যেকেই জীবনের সুখ আনন্দ তৃপ্তি উপভোগ করতে চাই, কিন্তু এই চাওয়া পেতে গেলে এই একটা সুনির্দিষ্ট পথে আমাদের চলতে হয়, করতে হয়। মানুষের জীবনের প্রতি ভালোবাসা যদি কমে যায়, তখন তার বেড়ে ওঠার উৎসাহ উদ্দীপনা কমতে থাকে। জাতির জীবনে বৃদ্ধিকামী উদ্ভাবনী শক্তি উৎসাহ স্থিমিত হয়। জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকলে কক্ষচ্যুত হয়ে ঘুরে মরতে হয়। জীবন তখন যন্ত্রণাময় হয়ে ওঠে। তাই জীবনকে সুন্দর করতে গেলে সেই পরম সুন্দরের আশ্রয় গ্রহণ করতে হয়। তিনিই সকল জীবের আশ্রয়, তিনিই জীবনের পরম বেদ, সকল মানুষের জীবনের জীবন পরম বিধাতা। তিনি আমাদের প্রবৃত্তি পরায়ণতার বৃত্ত থেকে উদ্ধার করে জীবন বৃদ্ধির পথে চলার প্রেরণা দিচ্ছেন। তার অপরন্ত প্রেম ভালোবাসা মমতায় আমরা উচ্ছলে আপ্লুত হয়ে ধন্য হয়েছি। তাকে ধরে চলার মধ্য দিয়ে জীবনে বাঁচতে শিখেছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগপুরুষোত্তম তিনি সকল জীবের বৈশিষ্ট্য পালিয়া আপুরমান পরম ইষ্ট। তিনি এই দুর্দিনে আমাদের উদ্ধারের জন্য তার মহান আদর্শ অমৃতের পথ সৎ নাম ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেবার জন্য তার আমি আমাদের সকলকে বারবার বলেছেন। সকলের প্রতি তাঁর বরাভয় অমৃত বাণী, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই আমাদের প্রধান কাজ হলো জনে জনে তাঁর সৎ নাম প্রচার করা, দীক্ষিত করে তোলা সবাইকে। দীক্ষা বাড়াবার জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন যাজন বাড়াতে হবে, যাজক বাড়াতে হবে। প্রত্যেকটি দীক্ষিত সৎসঙ্গী প্রকৃত প্রস্তাবে যাজক, যাদের যাজন মুখর করে আমরা যদি তুলতে পারি,
যাদের যাজন মুখর করে তোলার মধ্য দিয়ে সহজেই কিন্তু আমরাও পুণ্য লাভ করতে পারবো, এবং প্রত্যেকেরই তাই যাজন মুখর করে তুলতে হবে। এক একজন হয়তো এমনভাবে সংকল্পবদ্ধ হয়ে উঠল যে সে প্রতি মাসে নিজে যাজন করে কয়েকজনকে দীক্ষার জন্য প্রস্তুত করবেই। মানুষ রুখে গেলে না পারে এমন কাজ নেই। দীক্ষা নিয়ে প্রত্যেকে যাতে নিয়মিত নাম ধ্যান যাজন ইষ্টভৃতি ইত্যাদি করে এবং করে রস পায় তার ব্যবস্থা করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা সংখ্যার বৃদ্ধির ইচ্ছাকে আমরা প্রত্যেকেই কিন্তু এই বিশেষ কর্মগুলো করবই করব। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন, দুঃখ থেকে বাঁচার উপায় দয়াল ঠাকুর পুরুষোত্তম, অন্য পথ নাই। ঠাকুরকে আপন করো, ভালোবাসো, তাকে প্রিয় পরম করো। তিনি সব দুঃখ থেকে রক্ষা করেন, সকল বিপদ থেকে রক্ষা করেন, সকল সমস্যা, সকল জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাই তো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, তাকে পাওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক হয়। তাঁর দয়ায় সব ঠিক হয়। অনন্তকাল ধরে আমার চেতনায় তাকে ধরে রাখবো। যা করলে ইষ্ট প্রতিষ্ঠা হয় তাই করব। আপনারা ইষ্ট প্রতিষ্ঠা করেন, করলেই পাবেন অমৃতের প্রসাদ তিনি সবাইকেই দেন। আমাদের প্রত্যেকের জীবনই তখনই দেখবেন সুন্দর হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই তার বলা কর্মগুলোকে মেনে চলবো, তার আশীর্বাদ নিয়ে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করব। সময় ইষ্টভৃতি, নাম জপ এবং প্রার্থনা এগুলো অতি অবশ্যই পালন করব। এর মধ্য দিয়ে সহজেই তার আশীর্বাদে আমাদের জীবন থেকে বিপদ কাটবে। এই যে ইষ্টভৃতির কথা তিনি বলেছেন, এই ইষ্টভৃতির মধ্য দিয়ে বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছু দূর হয়ে যায়। তাই ইষ্টভৃতি আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। ইষ্টভৃতি পালনের পর আমরা প্রার্থনা করব, প্রার্থনার মধ্য দিয়ে তিনি আমাদেরকে মঙ্গল প্রদান করেন, তার আশীর্বাদে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। এছাড়া আমরা প্রত্যেকেই তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করব। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে অতি অবশ্যই আমরা নাম জপ করে ঘুমাতে যাব। রোজ নাম জপ করব। এই নাম জপ যত বাড়াতে পারবো ততই কিন্তু আমাদের মঙ্গল। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন যে তোমরা নাম জপ করো, জীবনটাকে আরো সুন্দর করে তোলো, দেখবে জীবনে কোনো কিছুর আর অভাব হবে না। আমরা যদি নিত্য নাম জপ করি, নিত্য তাঁর বলা বিধানগুলো মেনে চলি, তাহলে আমাদেরকে আর কখনো বিপদের সম্মুখীন হতে হবে না। যখনই আপনারা বিপদে পড়বেন তখনই কিন্তু অতি অবশ্যই তাঁর অমৃত নাম জপ করবেন। তিনি যে বীজ মন্ত্র নাম দিয়েছেন সেই বীজ মন্ত্র নাম জপ করবেন, বিপদ কাটবেই কাটবে। এছাড়া তাকে সবসময় দু চোখ বন্ধ করে দর্শন করার চেষ্টা করবেন আর তার নাম জপ করতে থাকবেন, দেখবেন জীবনটা সুন্দর হবেই হবে। এছাড়া আমরা প্রত্যেকেই যদি তাকে নিয়ে চলি, তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলি, তার বলা প্রত্যেকটা কর্মকে করে চলি, তাহলে জীবনে কিন্তু বিপদ আপদ গ্রহদোষ আমাদের ধারে কাছে প্রবেশ করতে পারে না, গৃহে প্রবেশ করতে পারে না। তিনি সব সময় জীব সেবার কথা বলতেন, জীবকে ভালোবাসতেন, প্রত্যেকটা জীবজন্তুদের ভালোবাসবেন, তাদেরকে খেতে দেওয়ার চেষ্টা করবেন, আর পারলে বাড়িতে একটা জীবকে পোষার চেষ্টা করবেন। পাখি হতে পারে বা যে কোনো জীবকে আপনারা পোষার চেষ্টা করবেন। এতে করে কি হয়, গৃহের অনেক অমঙ্গল কেটে যায়। অন্য কেউ যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে সেগুলোও কেটে যায়, এবং সকল প্রকার মৃত্যুযোগ, মারণযোগ এগুলো কিন্তু অনেকাংশে রক্ষা পায়। যদি বাড়িতে কোনো গৃহপালিত কোনো জীব যদি থাকে, সেই সমস্ত কিছু কিন্তু খণ্ডন হয়ে যায়। এছাড়া ঠাকুরের বলা প্রত্যেকটা বিধান মেনে কর্ম করলে আমরা প্রত্যেকেই কিন্তু তার আশীর্বাদ লাভ করতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।